আসসালামু আলাইকুম। ইউনিক ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা জেন্ডার থেকে বিগত বছরগুলোতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন সমূহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সেই সাথে এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরব জেন্ডারের বেসিক গ্রামারটুকু। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর জানিয়ে রাখছি, আমাদের এই ভিডিওগুলো করা হচ্ছে নির্দিষ্ট একটা বই থেকে, ইউনিক ইংলিশ গ্রামার প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক বই থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মূল আলোচনা শুরুর পূর্বে আমরা আপনাদেরকে জেন্ডারের বেসিক ধারণাটুকু দিয়ে আসতে চাই। আমরা এই বইয়ে জেন্ডার টপিকে যে থিওরিগুলো সংযুক্ত করার চেষ্টা করেছি এবং এক্সাম্পলগুলো দিয়েছি, সবগুলোই বিগত পরীক্ষায় আসা কোশ্চেন ব্যাংকের আলোকে। আমরা দেখতে পাচ্ছি জেন্ডার এর আবেদনিক অর্থ হলো লিঙ্গ, অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী, পুরুষ, ক্লিব নাকি উভয় লিঙ্গ। আমরা মোটামুটি সকলেই জানি এটাকে 4 ভাগে ভাগ করা যায়: ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনিন স্ত্রীলিঙ্গ, নিউটার ক্লিব লিঙ্গ এবং কমন জেন্ডার উভয় লিঙ্গ। এখানে আমরা প্রতিটার এক্সাম্পল সেই সাথে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, এবং এখানে বেশ কিছু কমন জেন্ডার দেয়া আছে। দেখতে পাচ্ছি বেবি, কাজিন, স্টুডেন্ট, অরফান। অরফান শব্দটি মোস্ট ইম্পর্টেন্ট, এর অর্থ হচ্ছে এতিম। টিচার, সিটিজেন, এনিমি, সভারিন, এই শব্দটাও ইম্পর্টেন্ট। অরফান এবং সভারিন শব্দটি প্রায় পরীক্ষায় এসে থাকে, আপনারা একটু পরে দেখতে পাবেন যখন বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন। এখানে আমরা জেন্ডার পরিবর্তনে বেশ কিছু রুল সংযুক্ত করেছি, প্রায় এখানে 9টা রুল দেয়া আছে, এবং আমাদের এই প্রতিটা রুল, প্রতিটা এক্সাম্পলই দেয়া হয়েছে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এর আলোকে। আপনারা সব নিজেরাই পড়ে নেবেন। আমরা মূল আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, 43তম বিসিএস এ আসা প্রথম কোশ্চেনই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান। অরফান কোন জেন্ডার? অরফান হচ্ছে এতিম, আর এটা দিয়ে স্ত্রী পুরুষ উভয়টি বোঝানো হয়, তাই আমাদের সঠিক অপশন হচ্ছে কমন জেন্ডার। অরফান হচ্ছে কমন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। এখানে হিন্টস দেয়া আছে এবং সেই সাথে ইন্ডিকেট করা হয়েছে ফার্স্ট পেজ। যদি আপনারা যান এই বইয়ের ফার্স্ট পেজে জেন্ডার টপিকের, আপনারা সেখানে এক্সাম্পলগুলো দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার? নিচের কোনটি কমন জেন্ডার? সভারিন আমরা একটু আগে দেখে আসলাম। আপনারা যদি ফার্স্ট পেজে যান, সেখানে আমরা এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করেছি, একটু দেখিয়ে আসছি আপনাদেরকে কোথায় আমরা সেটা সংযুক্ত করেছি। আমরা ফার্স্ট পেজের যখন আমরা কমন জেন্ডার আলোচনা করেছি, সেখানে আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়েছি কমন জেন্ডারে, তার মধ্যে অরফান একটা এবং সভারিন একটা। এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান অফ দি ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাসকুলিন? নিচের কোন শব্দটা ম্যাসকুলিন অর্থাৎ পুংলিঙ্গ? সেটা হচ্ছে ল্যাড। শব্দের অর্থ হলো বালক, কিশোর বা ছোকরা, এবং বাকি 3টে অপশনই হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দি ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? মেয়ার শব্দের অর্থ হচ্ছে ঘটকি, তাহলে এর ফ্যামিলি ম্যাসকুলিন হবে অবশ্যই ঘটক, এবং ঘটকের ইংলিশ হচ্ছে স্ট্যালিয়ন। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা যদি এগুলো কয়েকদিন প্র্যাকটিস করি এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি। এবং বাকি অপশনগুলো সম্পর্কে এখানে হিন্টস দেয়া আছে, সেগুলো কেন সঠিক অ্যান্সার নয়। এবং আপনারা যদি রুল নাম্বার 1 এ যান এই বইয়ের এই টপিকের, আপনারা সেখানে এক্সামগুলো দেখতে পাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ডুয়েট এবং অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় যে কোশ্চেন এসেছিল সেগুলো সম্পর্কে। যদিও আমরা এখনো ডুয়েট ভর্তি পরীক্ষায় এখন এখান থেকে কোনো কোশ্চেন সংগ্রহ করতে পারিনি, আমরা অন্যান্য ভার্সিটির ভর্তি পরীক্ষা কোশ্চেন যদি আমরা সলভ করি বা প্র্যাকটিস করি, আশা করি আমরা যে কোনো পরীক্ষায় আসা কোশ্চেনগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। আমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি, এ জেন্ডার ইজ এ মেল। আমরা জানি যে জেন্ডার এর শব্দের অর্থ হচ্ছে রাজহাঁস, এবং এটার ফ্যামিলি হচ্ছে রাজহংসী। গুজ শব্দটার মানে হচ্ছে রাজহংসী। আমরা রুল নাম্বার 1 এ এই ওয়ার্ডগুলোকে সংযুক্ত করেছি, আপনারা সেখানে গেলে দেখতে পাবেন। অর্থাৎ জেন্ডার হচ্ছে মেসকুলিন এবং এটার ফেমিনিন হচ্ছে গুজ। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান ডাজ ডিনোট এ ফেমিনিন জেন্ডার? নিচের কোন শব্দটা ফেমিনিন জেন্ডার? সেটা হচ্ছে ডু, ডি ও ই।
এর অর্থ হচ্ছে হরিণী। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দি ওয়ার্ড স্পাউস মিন? স্পাউস শব্দটির অর্থ হচ্ছে স্বামী বা স্ত্রী। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। প্যারেন্টস এর মানে পিতামাতা, এটা সঠিক অ্যান্সার নয়। ওয়াইফ মানে স্ত্রী, এটা সঠিক অ্যান্সার নয়। হাজবেন্ড অর ওয়াইফ, স্বামী অথবা স্ত্রী। আশা করি বুঝতে পেরেছেন। অপশন ডি দেখতে পাচ্ছি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, না এটা সঠিক অ্যান্সার নয়। এর অর্থ হলো স্বামী এবং স্ত্রী, কিন্তু আমাদের স্পাউস মানে হচ্ছে স্বামী অথবা স্ত্রী। এটা আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। সঠিক অ্যান্সার হচ্ছে অর, হাজবেন্ড অর ওয়াইফ। ওকে। কোশ্চেন নাম্বার 4, দি ফেমিনিন অফ দি ওয়ার্ড ড্রোন ইজ? আমরা যে ড্রোন ইউজ করি, আমরা এটার সাথে খুবই পরিচিত এই শব্দটার সাথে। আমরা ড্রোন ইউজ করি বিভিন্ন কাজে। সেনাবাহিনী ড্রোন ইউজ করে, বিভিন্ন সাংবাদিক, এবং আমরা বিভিন্ন কিছু রেকর্ডিং এর জন্য, ভিডিও করার জন্য ড্রোন ইউজ করি। এই ড্রোন শব্দটি হচ্ছে মৌমাছির পুংলিঙ্গ। মৌমাছি ইংলিশ ইংলিশ হচ্ছে বি, এবং যেটি হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়, ফেমিনিন জেন্ডার, এবং এটার ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ড্রোন। আশা করি বুঝতে পেরেছেন। এটা খুবই একটা মজার জিনিস। অর্থাৎ আমরা যে ড্রোন ইউজ করি সেটাকে আমরা ধরে নেই পুরুষ মৌমাছি, এবং স্ত্রী মৌমাছি ইংলিশ হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 5, দি ম্যাসকুলিন ফর্ম অফ বি ইজ? আমরা একটু আগে দেখে আসলাম, বি অর্থাৎ স্ত্রী মৌমাছির পুরুষলিঙ্গ হচ্ছে ড্রোন, পুরুষ মৌমাছি। ওকে। হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার? নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার? আমরা দেখতে পাচ্ছি ম্যান, অপশন বি, ম্যান মানে হচ্ছে মানুষ, এবং এটার ফেমিন হতো ওম্যান। বাকি তিনটি অপশন বাকি তিনটি অপশনই হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার। সেগুলো বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 7, দি ম্যাসকুলিন ফর্ম অফ ডু? অর্থাৎ ডু এর ম্যাসকুলিন ফর্ম হচ্ছে স্ট্যাগ। কোশ্চেন বি, অপশন বি। আশা করি বুঝতে পেরেছেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ফেমিনিন? নিচের কোন শব্দটা সবসময় ফেমিনিন? আমরা এই বইয়ে রুল নাম্বার 8 কিছু ওয়ার্ড সংযুক্ত করেছি যেগুলো সবসময় ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। রুল নাম্বার 8 যদি আমরা যাই দেখতে পাবো, এখানে দেয়া আছে কিছু নাউন সর্বদা ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়, এদের কোনো ম্যাসকুলিন নেই, যেমন নার্স, ভার্জিন, ফোল, প্রব, সেরিন ইত্যাদি। আমাদের এই অপশনটি সেখানে দেখতে পেয়েছি ফল। এর সঠিক অপশন হচ্ছে আমাদের ফল। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 8 আলোচনা করতেছিলাম, সঠিক অ্যান্সার হচ্ছে ফল। ওকে। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার? নিচের কোনটা ফেমিনিন জেন্ডার? সেটা হচ্ছে স্পিনস্টার। 4টি অপশনের মধ্যে অপশন বি হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার, বাকি 3টি আমাদের ম্যাসকুলিন জেন্ডার। কোশ্চেন নাম্বার 10, হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ এ ম্যাসকুলিন জেন্ডার? নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার? সেটা হচ্ছে আমাদের উইজার্ড। উইজার্ড শব্দটির মানে হচ্ছে জাদুকর। কিন্তু বাকি যে 3টি অপশন আছে, বাকি 3টি অপশনই হচ্ছে ফেমিনিন জেন্ডার, কারণ ডু অর্থ হরিণী, এরপরে পেস্টাট্রিক্স অর্থ হচ্ছে মরা উল্কারিণী, ফ্রেন্ড হচ্ছে আমাদের বন্ধু। এটা দিয়ে আমরা আহ, কখনোই বুঝবো না এটা হচ্ছে আমাদের ম্যাসকুলিন জেন্ডার। অর্থাৎ সঠিক অপশন হচ্ছে আমাদের বি, বাকি 3টে অপশন সঠিক আনসার নয়। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দি ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? মেয়ার শব্দটির অর্থ হচ্ছে আহ, ঘটকি, অর্থাৎ মাদি ঘোড়া। এটার ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে স্ট্যালিয়ন, অর্থাৎ মাদি ঘোড়া নয়, ছেলে ঘোড়া। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অ্যান্সার ডি। এখানে হিন্স দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। কোশ্চেন নাম্বার 12, দি ফেমিনিন জেন্ডার অফ ডন ইজ? ডন এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডোনা, ডিও এন এ অথবা ডিও ডাবল এন এ, দুইটাই ব্যবহার করা হয়। এখানে অ্যান্সার দেওয়া আছে এ অ্যান্ড ডি। আমরা ডোনা এবং ডোনা দুটো ইউজ করতে পারি, এবং এটা রুল নাম্বার 5 দেখলে আপনারা দেখতে পাবেন। কোশ্চেন নাম্বার 13, দি ফেমিনিন জেন্ডার অফ টাইগার ইজ টাইগ্রেস। সঠিক অপশন হচ্ছে অপশন এ, টাইগ্রেস। এবং আমরা এটা সংযুক্ত করেছি রুল নাম্বার 3-তে। কিছু কিছু ম্যাসকুলিন নাউন আছে যেগুলো ভাওয়েল তুলে দেওয়ার পরে উহাদের শেষে যদি আমরা ই ডাবল এর যোগ করে দিই তাহলে সেটা ফেমিনিন হয়ে যায়। আপনি রুল নাম্বার 3 দেখে আসবেন। কোশ্চেন নাম্বার 14, দি ফেমিনিন জেন্ডার অফ মঙ্ক? মঙ্ক শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী, অর্থাৎ এটা ম্যাসকুলিন জেন্ডার। আর ফেমিনিন জেন্ডার হচ্ছে নান, অর্থাৎ সন্ন্যাসিনী। আমরা ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত, নান, সন্ন্যাসিনী। এবং আমরা অনেকেই এটা ওয়ার্ড পূর্বে জেনেছি যে মাদার তেরেসার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ড ইউজ করেছিলাম, কারণ আমাদের পরিচিত একমাত্র উনি ব্যক্তিত্ব যিনি সন্ন্যাসিনী, একজন ব্যক্তিত্ব। আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিন্ন টপিক নিয়ে এসেছি আমরা। কোশ্চেন 15, দি ফেমিনিন ফর্ম অফ প্রসিকিউটর? প্রসিকিউটর শব্দের অর্থ হচ্ছে অভিশংসক।
এটার ফ্যামিলিন হচ্ছে প্রসিকিউট্রিক্স। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন হচ্ছে আমাদের এ, এবং এখানে হিন্স দেয়া আছে। কিছু মেসকুলিন নাউনের শেষে এ অথবা আই এন ই অথবা আই এক্স যুক্ত করে ফ্যামিলিন করা হয়। আপনার রুল নাম্বার যদি 5 এ যান দেখতে পাবেন। এই ছিল আমাদের জেন্ডার থেকে আসা বিসিএস বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার কোশ্চেন সমূহ। এখান থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি। পরীক্ষায় এমসিকিউ আকারে না আসেও এই কোশ্চেন ভিন্নভাবে আসতে পারে। আসতে পারে আমাদের কিছু মিক্স করে কিছু ওয়ার্ড দিতে পারে। অর্থাৎ যে ওয়ার্ডগুলোর মধ্যে 4 প্রকার জেন্ডারই থাকবে, আমাদেরকে কোনটা কোন জেন্ডার সেটা চুজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।